বন্ধুরা দেখুন কি সুন্দর ফুল হয়েছে, খুব সুন্দর। এই দেখো জামা কাপড় সব মেলা। চলুন একটু দোকান থেকে ঘুরে আসি, দোকানে দরকার আছে। চলুন বন্ধুরা একটু যাই, দোকানে যাব। কি রোদ্দুর দেখেছেন, প্রচণ্ড রোদ্দুর। ডিম নেই ঘরে, এই সামনের দোকান থেকে একটু ডিম নিয়ে আসবো। চলুন। হ্যাঁ কি বলছি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি মোটামুটি আছি, না ভালো আছি। আর ঠান্ডা লেগেছে খুব, এই আর কি। আর আজকের বৃহস্পতিবার, সবাই জানেন একটা ব্যস্ততম দিন। সেহেতু এখানে পুজো আচ্ছা সব হয়ে গেছে, আলোটা নিভিয়ে দিয়েছি। ওখানে এতক্ষণ আলো জ্বেলে তো দরকার নেই, ওই জন্য আলোটা নিভিয়ে দিয়েছি। আর এখানে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমি মোটামুটি তো রয়েছি বললাম। আর আজকে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, ছেলে অফিসে খেয়ে বেরিয়ে গেছে, আজকে খেয়ে গেছে, বেরিয়েছে। আর যেদিন করে মেয়ে স্কুল থাকে ওর মেয়ে, সেদিন করে ও খেয়ে দিয়ে বেরোয়, কারণ সকাল সকালে উঠে যেহেতু খেয়ে বেরোয়। তা আজকের হবে দেখুন মেনুটা কি। এখানে হচ্ছে পাবদা মাছ আর পোনা মাছের ওই একটুখানি রসা টাইপের করব, তাই একটু পেঁয়াজ বেটেছি, আর হচ্ছে টমেটো লঙ্কা এটা বাটা আছে, এই বেগুন টেগুন দিয়ে একটু করব। আর এখানে হচ্ছে এটা করব আম ডাল। তা আগে ডালটা সেদ্ধ করে নিচ্ছি, তারপর আমটা দেবো, তা নয়তো ডাল সেদ্ধ হবে না। আর এখানে হচ্ছে এই যে এই কাবলি ছোলার মটর ভিজিয়েছিলাম কালকে রাত্রিরে, এটা ঘুগনি করে রেখে দেবো রাত্রিরের জন্য, ঠিক আছে। এই হচ্ছে আজকের মেনু বলতে এই। আর আজকের একটুখানি ওই এই যে এই দেখুন যুক্তি ফুল, আপনারা চেনেন কি জানি না। যুক্তি ফুল অনেক লোক চেনে, আবার অনেকে চেনে না। এই হচ্ছে যুক্তি ফুল, খুব সুন্দর থোকো থোকো হয়, নাকছাবির মতো দেখতে হয়, খুব ভালো। তা এইটা একটু ভেজে আলু ভাতের সঙ্গে মাখবো, খুব ভালো লাগে এটা। আর এই যে ঠাকুরের পুজো, এই যে মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে, এই যে দেখুন, দেখে নিন। ঠাকুরকে না দেখালে হয় বলুন? এই যে গোপু সোনা আমার ঠাকুর সব হয়ে গেছে পুজো। এই যে এখানে এই যে প্রসাদটা রাখা রয়েছে, ঠিক আছে। এখনো টিফিন খাওয়া হয়নি, খাবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আজকে বৃহস্পতিবারের আপডেট, ঠিক আছে। এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর মাছগুলো ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, আর এখানে দেখুন একটু ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর এখানে পেঁয়াজ, তারপরে হচ্ছে টমেটো, এইগুলো আমি ভেজে এই বেটে রেখে দিয়েছিলাম, সরি। আর এখানে দেখুন বেগুনটা, পাবদা মাছ করব তো, আর পোনা মাছ 2 পিস রেখেছি, সেইটা দিয়ে হবে। তা বেগুন একটুখানি ভেজে না নিলে না খেতে ভালো লাগে না, সেই জন্য আর কি বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে একটু তুলে রাখবো, রেখে তারপরে এটা করব। তা দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর আগেই মাছটা আমি ভেজে রেখেছিলাম, কাজটা অনেকটা এগিয়ে রেখেছি। আর এখানে অল্প তেলে তেলে করতে হচ্ছে, কারণ আমার কর্তা খাবে যেহেতু, বা আমরাও খাচ্ছি আজকাল, একসঙ্গেই হয়ে যাচ্ছে ভালোই। তাই এখানে দেখুন পেঁয়াজ বাটা, তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, এটা একটু অল্প দিয়ে দেবো, আর অল্প কিছুটা রেখে দেবো। ওটা ওই ঘুগনির যে মটরটা করব সেটাতে কাজে লাগাবো, সেই জন্যে আর কি। এটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, একটু তেলটা ছেড়ে দিলে তারপরে আমি জল ঢেলে মাছটা করব।
আর এখানে দেখুন টক ডালের জন্য মুসুর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সেদ্ধ হয়ে গেছে, ওখানে আমটাও দিয়ে দিয়েছি, প্রায় সেদ্ধর দিকেই চলে গেছে, সেটা দেখে নিলাম। আর এখানে দেখুন সব রকম মশলা দিয়ে দিচ্ছি, জিরে ধনে সব রকম দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা তো আমি দিই জানেন, একটু কালারটা হওয়ার জন্যে ভালো লাগে, না হলে বড্ড হলুদের এই হ্যাশ করে কালারটা ভালো লাগে না। ওই জন্যে নুন মিষ্টি সব রকমই দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দেবো, মশলাটা যাতে একটু মানে মিশে যায় আর কি, ওই জন্যে। তা একটু গরম জল তো জানেন আমি ব্যবহার করি, তা গরম জলটা দিয়ে দিলাম। আর এত সর্দি হয়েছে না বন্ধুরা, যে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, গলায় প্রচণ্ড ব্যথা, এই ঠান্ডা গরমে না সবার খুব শরীর খারাপ করছে, বাড়িতেও আমাদের এই রকম হয়েছে। তা এর মধ্যেই আমি ভয়েস রেকর্ড করছি, কারণ কিছু করার নেই, তো করতেই হবে। সরি বন্ধুরা, খুব কষ্টের মধ্যেই আমি ভয়েস রেকর্ড করছি। আর এখানে দেখুন আমি মাছটা কিন্তু করে নিয়েছি, একটু মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর এখানে হচ্ছে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিলে একটু টেস্টটা ভালো হয় এই আর কি। তা করে এবারে আমি এটা নাবিয়ে নেব। তা দেখুন আমি নাবিয়ে নিলাম, এরপরে আমি আর একটা প্রিপারেশনের জন্য আমি তৈরি হচ্ছি। তা মাছটা কিন্তু ভালোই হয়েছে। আর এখানে দেখুন ডালটা আমি ফোড়ন দেবো, তাই জন্যে ডালটা অফ করে দিলাম, দিয়ে অল্প করে তেল দিয়ে দেবো, দিয়ে এটা আম ডাল হচ্ছে। তা একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর এখানে আমি ডালটা ফোড়ন দেওয়ার আগে দেখবেন এখানে না সেই শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কাগুলো শুকনো হয়ে গেছে, সেইটাই আর কি ফোড়নে দিয়ে দিলাম, কারণ আমাদের শুকনো লঙ্কা খুব একটা খাওয়া হয় না, তো ওই লঙ্কাগুলো শুকিয়ে গেছে, সেইটাই আমার চলে গেল। তা এই দেখুন এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম, দিয়ে এবার নুন মিষ্টি যথারীতি, মিষ্টি তো একটু দিতেই হবে, আম ডাল যেহেতু টক বেশি খাওয়া যাবে না, হ্যাঁ, তা মিষ্টি তারপরে নুন সব রকম দিয়ে দিলাম, দিয়ে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব দিয়ে দিলাম, দিয়ে হলুদ যা দিতে হয় আর কি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে, যেই একটু গরম জল একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ ডালটা একটু পাতলা পাতলা হলে খেতে ভালো লাগে, তা এটা দিয়ে দিলাম, দিয়ে আর এবার নাবিয়ে ফেলবো। আর এইখানে দেখেছেন আমি টোস্ট করেছিলাম, তারপরে ওইগুলো একটু গরম করার জন্য ওই ফ্রাই প্যানটা কাজে লাগিয়েছি। আর আজকের যে দিনটা সেটা হচ্ছে বৃহস্পতিবার, আর শুক্রবারের ব্লগটাও কিন্তু এর ভেতরই যাবে, কারণ স্পেশাল ব্লগ, এটা কিন্তু মিস করবেন না, দেখবেন বন্ধুরা, ভালো লাগবে একদম, কিন্তু টেনে দেখবেন না, খুবই ভালো লাগার কথা। যারা একটু ঠাকুর দেবতা ভক্ত নিশ্চয়ই আমি মানছি যে তাদের ভালো লাগবেই, সেই জন্যেই আমি কিন্তু এই ব্লগটা এইভাবেই করেছি, 2 দিনের ব্লগ একসঙ্গেই আমি দিয়ে দিয়েছি। আমাদের নেটের খুব প্রবলেম যাচ্ছে, ওই জন্যেই আর কি আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে ব্লগগুলো দিয়ে দেওয়ার। তা এয়ারটেল ভীষণ আমাদের গন্ডগোল করছে জানেন তো। তা এখানে দেখুন ওই যে কাশ্মীর দিয়ে দিলাম, ওই পেঁয়াজ বাটা, তারপরে এই সবগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে কাবলি ছোলা আছে না, কাবলি ছোলা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, কাবলি ছোলা। তা এখানে আদা রসুন যা দেবার সব দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হলুদ দেবো, জিরে ধনে যা যাবতীয় মশলা দিলে ঘন ঘন বেশ ভালো লাগে খেতে। আর এর মধ্যে না আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেশার কুকারে, সেইটা খোসাটাও ছাড়িয়ে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব আলুটা। তা আলুটা দিলে না বেশ, আমি কিন্তু ওই পিস পিস করে দিইনি, দেবো না, এর মধ্যে কিন্তু আলুটা আমি হাত দিয়েই চটকেই দিয়ে দেবো, এটা কিন্তু অন্যরকম বেশ খেতে লাগে জানেন তো।
বেশ সুন্দর লাগে খেতে। আর এখানে দেখুন ওই গ্রেভিটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই দেখুন আলুটা না আমি হাতেই ম্যাশ করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু একটু আলু আলু মানে থাকবে, একদম পুরো কিন্তু মানে চটকে ক্ষীর করে দেবেন না, একটু আলুর যেরকম তরকারির মতো করে সেই রকমভাবেই কিন্তু করতে হবে, করে যাতে আলুটা মুখে পড়ে। এই পিস না করে এইভাবে দিয়েছি, এতে তরকারিও করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে খেতে কিন্তু। হ্যাঁ, তা যাই হোক, এটা একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঘুগনির মটরটা কিন্তু ছেড়ে দেবো। এইভাবে আজকের এইটা হচ্ছে কি বলুন তো, এটা রাত্রিরের জন্য একেবারে করে রেখে দিচ্ছি। আর রাত্রিরে না রাঁধতে ইচ্ছে করে না, আমার রিহার্সালও রয়েছে, মিটিং আছে, ওই জন্যে আর কি। পরের দিন মিটিং রয়েছে, তারপরে আমার আবার বিমিমার পুজো আছে, তা ওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবেন বন্ধুরা। হ্যাঁ, ভালো লাগবে ব্লগটা, আমি আশা করছি আপনাদের ভালো লাগাতে পারবো, তা দেখতে থাকুন। আর এখানে দেখুন সব রকম ভাজা মশলা টশলা, ঘুগনিতে তো ভাজা মশলা না দিলে ভালো লাগে না, রাস্তার ঘুগনিতেও ভাজা মশলা দেয়, তাই এখানেও আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে এগুলো আমি নিজের ঘরেই করে রাখি। তা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার একটু গ্রেভি করার জন্য আমি কিন্তু জল দিয়ে দেবো। তা জলটা দিলে একটুখানি বেশ সুন্দর হয়, রুটির সঙ্গে খাওয়া হয় তো এই জন্যে। তা দেখুন একটুখানি টেস্ট করে দেখে নিতে হবে যে নুন মিষ্টিটা ঠিক আছে, দেখলাম ঠিক আছে, তাহলে ওকে। এবারে ওরা খাবে, খেয়ে আমার ছেলে তো ভীষণ ভালোবাসে চানা আর এই ঘুগনিটা ভীষণ ভালোবাসে। তা যাই হোক, এটা হয়েও গেল, চাপা দিয়ে রেখে দিয়ে আর একটু ফুটে গেছে, এবারে এটাকে নামিয়ে দেবো। আর ওই দিকে দেখুন আমি কিন্তু যুক্তি ফুলটা ভেজে নেব, কারণ যুক্তি ফুলটা অল্প তেলেই কিন্তু আমি ভাজছি, আর ভীষণ ছিটকবে বলে আমি চাপা দিয়েই করলাম ওটা, কারণ চারদিকে ছিটকলে না আমার ভালো লাগে না, চারদিকে তেল যদি ছিটকোয়, তাই জন্যে আর কি এই রকম করলাম, দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। আর এর মধ্যে কিন্তু নুনটা একেবারে মিশিয়েই দেবো, জানেন তো, তাহলে আর আলাদা করে নুনটা দিতে হয় না। তা যাই হোক, পরিমাণ মতো বুঝে আপনারা নুনটা দেবেন। হ্যাঁ, আর কিচ্ছু কিন্তু নয়। আর আলুটা সেদ্ধ করে কিন্তু আমি রেখে দিয়েছি, ওই যে প্রেশার কুকারে দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু আলুটা একেবারে সেদ্ধ করে আমি রেখে দিয়েছি, কারণ সেদ্ধ করেছি কি না মনে পড়ছে না, জানেন তো, আমার মনে হচ্ছে সেদ্ধ করিনি, এবার বসিয়ে দেবো এইটার পরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে, আমি তো পরে ভয়েস দিচ্ছি, ওই জন্য মনে রাখতে পারি না, জানেন তো বন্ধুরা, কিছু মনে করবেন না যেন। তা যাই হোক, এইবারে ঘুগনিটা হয়ে গেছে, আমি এবারে ঢেলে দিচ্ছি, কারণ ডাইরেক্ট না, ভয়েস দিলে কী হয় বলুন তো, মনে থাকে, আর পরে দিলে যারা জানেন তো মানে ভয়েস পরে দেন মানে একটুখানি ভুলভ্রান্তি হয়ে যায়, দেখেছেন। এই আলুটা আমি এই এখন বসালাম, আমি ভেবেছি কি বলুন তো, আলুটা বোধহয় সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই যেহেতু ঘুগনির আলুটা সেদ্ধ করেছি তো, ওই জন্য ভেবেছি এটাও বোধহয় সেদ্ধ করে রেখেছি, ওই জন্যেই আপনাদের ভুল করে বলে ফেলেছি, একটু ক্ষমা করে দেবেন। আর এখানে হচ্ছে আমি এইটাকে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি, এটা কিন্তু না সবুজ সবুজ থাকলে খেতে ভালো লাগবে না, মানে তেতো লাগবে বেশি, ওই জন্য এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে এবার আলু ভাতের সঙ্গে মেখে খেতে হবে। দেখুন রান্না চলছে, আর এখানে সব গোছানো হয়ে গেছে, দেখুন এই যে রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে ফেললে খুব তাড়াতাড়ি কাজ এগিয়ে যায়, বুঝছেন বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। আর এই যে ঘরে দেখুন, এই যে সব কমপ্লিট, এই যে ওইগুলো তো সব নাতনির খেলনা, আর এই যে ঘর সব কমপ্লিট গোছানো, এই দেখুন সকালবেলা সব কাজ হয়ে গেছে, আমরা সব লক্ষ্মী মেয়ের মতো কাজ করে ফেলি, বুঝেছেন। এই দেখুন বারান্দাটা এই অবস্থা থাকে, মানে এই যে লোক টোক এসে এখানে আর কি চেয়ার টেয়ারে বসে, এই যে গালচিগুলো পেতে দিই, আর এইগুলো হচ্ছে নাতনির খেলনা, বাচ্চা তো এখন তো
আর ওই যে ডাইপার টাইপার টুকটাক রয়েছে, ওয়াই পেপার সেদিন এলো এইটা। আর এই চালটা আর গ্যাসটা এখানে থাকে, ওই যে ঘর মুছে গেছে তো একটু এগিয়ে দিয়েছে, একটু সরিয়ে মুছেছে মনে হয়, ওই জন্যে এটা একটু এগিয়ে দেবো। তাই খুব ভারী তো, চাকা সিস্টেম বলে না, খুব সুবিধে হয়। এই যে দেখেছেন, আর ওই সব জামা কাপড় মেলা রোদ্দুরে। এইটা না খুলছি না, এত ধুলো আসছে না, স্লাইডিংটা না খুলছি না, খুব ধুলো ঢোকে বন্ধুরা রাস্তা দিয়ে। ওই যে সব খুঁড়েছে, যত ইয়ে করুক। আর এই যে সকালবেলা মৌ এগুলো গুছিয়েছে, কালকে আমি টাইম পাইনি, আজকে মৌ সব এগুলো গুছিয়েছে। আর বৃহস্পতিবার তো অনেক কাজ তাড়াতাড়ি করে নিতে হয়, জানেন তো। ও মা, কখন এসছো? এক্ষুনি? ওটা তো পোড়া পোড়াই খেতে হবে। এক্ষুনি এসছো? চা পাতিয়ে দিই, চলো দেখি। চা পাতেও হয় না কিছু, এক্ষুনি পড়লেই হয় আর কি, খাওয়া সব মাথায় উঠবে। হ্যাঁ, ওই তারপর ভয় লাগে, টিকটিকি ফিকটিকি কোথায় কি থাকে না থাকে বুঝতে তো পারা যায় না, কোথায় কি আছে না আছে। আর এই মেশিন, হ্যাঁ নিয়ে না, আবার এটা একটু নাড়িয়ে দিই। এটা বেশি তেলও তো দিতে পারছি না, কর্তা খাবে তো, বেশি তেলও দিতে পারছি না। কর্তা মশাইয়ের শরীর তো ভালো নয়, ওই জন্যে দিতে পারছি না। আর এটা তো চালিয়ে রাখতেই হচ্ছে, বুঝতেই পারছেন। আমার কিন্তু এগুলো না একদম পরিষ্কার থাকতে, জানেন, দেখুন সব দিন আমি পরিষ্কার রাখি, দেখেছেন তো। কি হলো, কি দেখছো? আমাদের গোবিন্দ মা খুব ভালো মানুষ, জানেন তো, কোনো কাজে না নেই, যখনই যেটা বলি তখনই সেটা করে ফেলে। সত্যি কথা, খুব ভালো মানুষ, সরল সাদা ভালো মানুষ, সত্যি বন্ধুরা, খুব ভালো মানুষ। কারণ আমার সঙ্গে এত বছর ধরে তো চলছে, বলুন, আমিও চালাচ্ছি, ও চলছে, বলো কত বছর। একবার মাঝখানে শরীর খারাপ করেছিল, তখন ছেড়ে দিয়েছিল, কি করবে আর, হাতে ব্যথা, ওই তো দেখলেন কোমর টোমরে ব্যথা এইসব। এখন হয়েছে কোমরটায় বেশি ব্যথা, আগে ছিল এখানে না আলোটা পড়ছে, খুব সাদা হয়ে যাচ্ছে তা, কোমরে এখন ব্যথা, ওই যে বেল্ট পরে থাকে, ওই যে কোমরে বেল্ট পরে আছে, ওই যে পেছন দিকে ওই যে বেল্ট পরে, তাও করতে তো হবে, বলুন, সংসার চালাতে গেলে কি করবে আর। মানুষের হেল্প কি সব সময় সবাই নিতে চায়? এমনি কেউ দেয় না, তারাই বা নেবে, এটাই হচ্ছে ব্যাপার। আর কতদিনই বা লোকে সাহায্য করবে আর এ করবে, তার থেকে গত থাকতে থাকতে কাজ করছে একদিকে ভালো, তাই না? আর ওদিকে আমার আলুটা সেদ্ধ হচ্ছে, আজকে টক ডাল করেছি না, আলু সেদ্ধ দিয়ে হেভি লাগে খেতে, তাই না? আম দিয়ে করেছি, খুব ভাল লাগে। গোবিন্দমা বলছে আম দিয়ে করেছো, খুব ভাল লাগে। ও আবার আমার হাতে রান্না খুব ভালোবাসে খেতে। তাই যাই হোক, ওই বাসি ওদিকে হচ্ছে, তা হোক। আর ওদিকে ইয়েটা যুক্তি ফুলটা হচ্ছে, চলুন যাই তো। অফ করে দেবো, এই যে চলছে। আসল শুকনো খোলাতে মানে অল্প, আর এটা করছি তো একটু মুচমুচে না হলে না ভালো হবে না, এটা মাখাতে অসুবিধা হয়ে যাবে। এটা হয়ে গেছে, নাহলে কি বলুন তো, তেতো লাগবে বেশি। দেখুন, রোদ্দুর থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, এবার সব গুছিয়ে নেব। চলো তাহলে গুছিয়ে নিই। দেখুন বন্ধুরা,
আমার কর্তার সঙ্গে একটু কথা বলতে বলতে কর্তার দোকান থেকে চলে এসছে। তারপরে এই জামা কাপড় কটা ভাঁজও করে নিচ্ছি, আর নাতনিটাও রয়েছে, নাতনিটার সঙ্গেও একটুখানি এ করছি। তা আজকের এখানেই আমি বৃহস্পতিবারের যে ব্লগটা আজকের এখানে অবধি রেখেছিলাম, আর এগোতে পারিনি, কারণ শরীরটাও ভালো ছিল না বন্ধুরা, জানেন তো, ভীষণ শরীরটা খারাপ করেছিল। এত শরীরটা খারাপ, মাথা ঘুরছিল কেন জানি না, প্রেশারগুলো হাই তো, ওই জন্যে আর এগোতে পারিনি। তাই জন্যে পরের দিনের ব্লগে চলে গেছি। হ্যাঁ, কিন্তু পরের দিনের ব্লগটা ইন্টারেস্টিং ব্লগ, এটা কিন্তু দেখবেন, খুব ভালো লাগবে। ব্লগটা কিন্তু স্কিপ করবেন না, কিন্তু দেখতে থাকুন। হ্যাঁ, আর ওই যে আমার কর্তা আবার কি আনতে যাচ্ছে দোকান থেকে জানি না। আর এই দেখুন দেখুন বন্ধুরা, আমার বিবিমা পুজো জন্যে এই যে বিবিমা ঠাকুর বানানো হয়েছে, এখানে রেখে দিয়েছি। আজকে আমাদের পুজো আছে। এই যে কি সুন্দর মুখখানি হয়েছে দেখুন বন্ধুরা। আজকে আমাদের মানে আমার কর্তা আর কি নিরামিষ খাবে, ওই জন্যেই এই যে ডাল করা আছে, টক ডাল কালকের করেছিলাম, আর আজকের হচ্ছে এই যে ডাঁটা আলু দিয়ে পোস্ত করে রাখছি, ওর এতেই হয়ে যাবে। আমি আর মৌ ওই চিড়ে দই এইসব খাবো, বিবিমার পুজো তো, আমাদের ভাত খেতে নেই, এই জন্যে আর কি। আর এইটা নাতনির দুধ টুধ করা আছে, একটু বাদে ভাতটা বসাবো। আর গোবিন্দ মার একবেলাই এসছে, আর বেলার দিকে আসবে না, কারণ ও ওই পুজো আচ্ছা করছে আর কি, ওই ঠাকুরের পুজো দেখলেন। আমার তো পুজো আচ্ছা ওদিকে হয়ে গেছে সব। আর এদিকে ঘরের কাজও দেখুন, এই যে সব কমপ্লিট মোটামুটি। এই যে গুছিয়ে টুচিয়ে তো রাখা আছে, নাতনি এসে উলট পালট করে ফেলবে। আর কি করব, বাচ্চা কাচ্চার সংসারে নানা রকম এগুলো হয়, মেনে নিতে হবে। এই যে মা বিবি বসে আছেন, আর এই হচ্ছে ব্যাপার। এইখানে এক কাঁড়ি ওই ইস্ত্রির এগুলো, ওই ইস্ত্রি দাদা সব ইস্ত্রি করে দিয়ে গেছে, এগুলো চলুন এগুলো সব তুলে ফেলতে হবে এবার। আজকের কাজ কম আছে যখন, এই কাজগুলো সেরে ফেলবো, সব তুলবো, বুঝছেন তো। অনেকগুলো, 3টে বস্তা, 3টে ব্যাগে একদম ভর্তি, অনেকগুলো। বাবা রে, হাতে ব্যথা না, পারি না। দেখেছেন কত জামা কাপড়, কতগুলো। আমাদের এখানে শিল কাটাও আসে, জানেন, শিল কাটায় না, এইখান থেকে যায়। এই দেখুন প্যান্ট 3টে এতে ভর্তি, এখন এই আলমারিতে তুলবো। চলুন কাজগুলো সারি। আর একটা জিনিস দেখাই, চলুন দেখুন বোগেনভেলিয়া কীরকম হয়েছে দেখুন, দারুণ না, খুব ভালো হয়েছে। আর নীলকণ্ঠ, এই যে গাছ, এই যে নীলকণ্ঠ ফুল হয়েছে, এগুলো আজকের ওই বিবিমার ওখানে নিয়ে যাব, দেব। আর এইটা হয়েছে একটা, আর একটা এখানেও হয়েছে, দাঁড়া দেখাচ্ছি। এই যে এটা হয়েছে, অল্প হয়েছে, এটা একবার হয়ে গেছে। আর একটা এইখানে, এই যে এই দেখুন এই কালারটা হয়েছে, পিঙ্ক কালার। এটা দুরকম হয়, সাদা আর পিঙ্ক, এই যে মেশানো আছে দেখুন, এই যে দারুণ হয় এটা। আর এখানে তো জামা কাপড় সব মেলা আছে, আর করবী ফুল হয়ে রয়েছে, যখন যাব ঠাকুরের ওখানে তখন নিয়ে যাব। ওই করবী গাছে প্রচুর ফুল হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, ওই নিয়ে যাব। আর একটা ডালিয়া নিয়ে যাব, ঠাকুরের হাতে দেবো ডালিয়া, না টাটকাভাবেই দেবো হাতে। এইখানে হয়ে আছে, এখন ছোট ছোট হয়ে গেছে ডালিয়াগুলো, এই যে এই ডালিয়াটা দেবো। এইগুলো ছোট, এগুলো কালার ফেড মতো, এটা ভালো না। আর একটাও আছে এখানে ভালো ভালো ডালিয়া, এই যে ছোট ছোট, যা হয়েছে ওই তো, আর কি করব। এইখানেও আছে, এই যে এই ডালিয়াটাও আছে, এই যে এই ডালিয়াটা আছে, এখন ছোট, বুঝেছেন তো, হয়ে শেষের মুখে তো, ওই জন্যে। আর এই যে এইটাও আছে একটা কালার, এখানে একটা কালার আছে, এই যে এইটা দিয়ে দেবো, এইগুলো দিয়ে দেবো সব, 2-3টে করে হাতে দিয়ে দেবো, বেশ ভালো লাগবে হাতে থুকো নিয়ে। আর এইসব জবা গাছগুলো সব দেখছেন তো, জমি সব পরিষ্কার করা হয়েছে। এই সাদাটা শেষ হয়ে গেছে, আর সাদা দিতাম, সাদাটা শুকিয়ে গেছে।
চলুন। আর এখানে একটা জবা ফুটেছে, এটাও দিয়ে দেবো, ছোট্ট এই যে রক্তমুখী জবা, এই যে হয়েছে। এই আর কি টুকটাক হয়েছে। এটা আমার খুব ভালো লাগছে, এই ফুলটা হয়েছে অনেক দিন বাদে হয়েছে তো খুব ভালো লাগছে। এটা থোকো টাইপের হয়েছে, দেখুন ছোট্ট 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 করে হয়, খুব ভালো হয়। তাহলে বন্ধুরা চলুন জামা কাপড়গুলো সব গুছিয়ে আলমারিতে সব তুলে ফেলি, কারণ প্রচুর জামা কাপড় তুলতে সময় লাগবে। আজকের পুরো উপোস করেই রয়েছি, জল টল কিছু খাইনি, একদম নির্জলা রয়েছি। আর বিবিমার কি মজা বলুন তো খাওয়ার ব্যাপারে, ভাত খেতে নেই কিন্তু চিড়ে খেতে আছে, মুড়ি খেতে আছে। এই হচ্ছে ব্যাপার। আমরা জানি কি যে ভাত না খেলে চিড়ে খেতে নেই, মুড়ি খেতে নেই, যেহেতু চালের জিনিস তাই। কিন্তু ভাতটা খেতে নেই, কিন্তু এইগুলো খেতে ফলার করে খাওয়া যায়, মুড়ি চপ এইসব নাকি চলে। তা আমরাও ওই জন্যেই খাই। আমি ওই চপ টপ তো সহ্য হয় না, তাই জন্যে চিড়ে দই কলা এসব মেখে আমি আর মৌ খাবো, আর আমার শাশুড়ি খাবে আজকে সাবু। এই হচ্ছে ব্যাপার। আর চলুন তাহলে ঠাকুর নিয়ে বেরিয়ে পড়ি। এই যে ঠাকুর নিয়ে যাচ্ছি। আমার কর্তা পারবে না, কারণ পায়ে ব্যথা তো, ওর দ্বারা সম্ভব না এতখানি রাস্তা ওকে মানে নিয়ে যাওয়া, মানে আমাদের ঠাকুর নিয়ে যাওয়া। তা আমিই বয়ে নিয়ে যাচ্ছি। আর মৌ সব হাতে জিনিসপত্রগুলো নিয়েছে, ঠাকুরের ধূপ মোমবাতি সব লাগবে, তাই জন্যে এইগুলো নিয়ে যেতে হচ্ছে। আর এই দেখুন যাচ্ছে, অনেকটা রাস্তা কিন্তু জানেন তো, আর প্রচণ্ড রোদ্দুর, আর সব খোয়া খোয়া রাস্তায় ভর্তি, সেই অবস্থাতেই আমাদের যেতে হয়। হ্যাঁ, খালি পায়ে যেতে হয়। তা ঠাকুর নিয়ে যাচ্ছি আমরা। তা চলুন তাহলে ওখানে গিয়েই দেখা হবে যে কীরকম আমরা ঠাকুরের পুজো দিই। ঠিক আছে, তাহলে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কিন্তু বন্ধুরা। হ্যাঁ চলুন তাহলে দেখতে থাকুন আমরা কি করছি না করছি। সামনে দিক গেছে।
কোথায় গেল? মদ খাবে বলছে। মদ খাবে? ও তো খুব মিষ্টি রে মানা, বলো দিন। হ্যাঁ ওই তো বাবাই ছুঁয়ে দিল, ওইটাই তো আমাদের পোশাক। ওর মধ্যে মদ নেই কি জানি, বাবাই দেখে। তারপরে আমার কথা দেখুন, এখানে চপ বেগুনি সব ভাজা হচ্ছে, সব পরিচিত সব। ওইখানে দাঁড়িয়ে একটু কথাবার্তা আমরা বললাম, বলে বন্ধুরা এবার বাড়ির পথে রওনা দিলাম, কারণ প্রচণ্ড রোদ্দুর। একটু বাতাসা দিয়ে তারপরে একটুখানি চন্নমেত্তর খেয়ে তারপরে আমরা যা হোক একটু জল টল খাবো বাড়ি গিয়ে, এই জন্যেই। এবার তাহলে বাড়ির দিকে রওনা হলাম। হ্যাঁ, কেমন লাগলো ব্লগটা?